হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডব সিনেমায় আমরা যে নতুন জুটি দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর, সেই জুটিটা নিয়ে আজকে ডিসকাস করব। শাকিব খান কিন্তু অনেক দিন পরে বাংলাদেশি কোনো হিরোইনের সাথে অভিনয় করতে যাচ্ছেন। আপনারা যদি দেখেন রিসেন্ট পাস্টে যে সিনেমাগুলো ছিল, সবচেয়ে কাছের যে সিনেমা বরবাদ, সেখানে নায়িকা ছিলেন ইধিকা পল। তার আগে ছিল দরদ, সেখানে নায়িকা ছিলেন সোনাল চৌহান। তার আগে ছিল তুফান, সেখানে নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। যদিও ছোট্ট একটা নায়িকা চরিত্রে আমরা সেখানে নাবিলাকে দেখতে পেয়েছিলাম, বাট মূল নায়িকা কিন্তু সেখানে মিমি চক্রবর্তীই ছিলেন। তার আগে ছিল রাজকুমারে ছিল কোর্টনি কফি। তার আগে ছিল প্রিয়তমা, সেখানে ছিল ইধিকা পল। সো এভাবে দেশি নায়িকাদের চেয়ে বিদেশি নায়িকারাই কিন্তু শাকিব খানের সিনেমায় বেশি সুযোগ পেয়েছেন রিসেন্ট পাস্টে। লজিক্যাল কারণে সেখানে ছিল অবশ্যই, যারা ভালো কাজ করছেন তাদেরকেই কিন্তু সিনেমাতে নায়িকা হিসেবে নিয়ে আসা হচ্ছে। তো আফসোসের বিষয়টা ছিল এরকম যে বাংলাদেশি নায়িকারা কি আর শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পাবেন না? সেই সুযোগটা এখন চলে এসছে সাবিলা নূরের অন্তর্ভুক্তির মাধ্যমে। সাবিলা নূর কিন্তু বাংলাদেশের ছোট পর্দায় অত্যন্ত বিখ্যাত একজন অভিনেত্রী। শুধু বিখ্যাত নয়, তিনি কিন্তু জনপ্রিয়ও বটে। তো অনেক দিন ধরেই আমরা এরকম কানাঘুষা শুনছিলাম যে সাবিলা নূর সিনেমাতে আসতে যাচ্ছেন, এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম বড় কোনো স্টারের সিনেমাতেই, এবং সেই স্টারটাই হচ্ছেন মেগাস্টার শাকিব খান, যার বিপরীতে এখন তিনি নায়িকা হিসাবে কাজ করছেন। সাবিলা নূরের সাথে শাকিব খানের বিভিন্ন শুটিং দৃশ্যের ফটো ভিডিও আমরা দেখেছি, যা কিনা ফেসবুকে ইউটিউবে একদম ভাইরাল। সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে এই জুটিটাকে পর্দায় দেখতে ভালো লাগছে। তো যখনই আপনার একটা জুটিকে দেখতে ভালো লাগবে, অবশ্যই সেটা ওয়ার্ক করবে, পর্দায় মানুষ পছন্দ করলে তখনই কিন্তু সিনেমাটা সাকসেসফুল হয়ে যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে তাণ্ডব সিনেমার লিডিং ক্যারেক্টার্সরা অলরেডি ওয়ার্মলি ওয়েলকামড বাই দ্য অডিয়েন্স। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি রায়হান রাফি যে লেভেলের ডিরেক্টর, তিনি অবশ্যই তাদের মধ্য থেকে সেরা কাজটাকেই বের করে নিয়ে আসবেন, এবং সিনেমায় তাদের রসায়নটা জমবে। তাদের মধ্যে বয়সের যদিও একটা ডিফারেন্স আছে, কিন্তু শাকিব খানের যে অ্যাক্টিং লেভেল, যে স্কিল, সেটা দিয়ে তিনি অবশ্যই এটাকে মিনিমাইজ করে নিয়ে আসবেন। আর তিনি অনেক দিন আগে তার একটা সাক্ষাৎকারে শুনেছিলাম যে যখন তিনি কোনো নায়িকার সাথে অভিনয় করেন, রোম্যান্স করেন পর্দায়, তিনি অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারে ঢুকে যান এবং তাদের মধ্যে অন স্ক্রিন অফ স্ক্রিন রসায়নটা ওভাবে বিল্ড আপ করতে তিনি হেল্প করেন এবং বিল্ড আপ করেন। এটাই কিন্তু তার পর্দায় তাদের মধ্যকার যে সম্পর্কের খেলা, সেটাকে জমিয়ে উঠতে সাহায্য করে। সো এরকম এক্সপিরিয়েন্সড একজন অ্যাক্টর যখন থাকে, সেটা কিন্তু অন্য বিপরীতে যারা কাজ করে তাদের লাইফকে ইজি করে দেয়। সো এই ক্ষেত্রেও সেটা ঘটবে, এবং সাবিলা নূর যথেষ্ট স্মার্ট অভিনেত্রী, তিনিও এখানে ভালো কাজ করবেন বলেই আমার বিশ্বাস। তো সাবিলা নূরকে শাকিব খানের বিপরীতে দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বিনা দ্বিধায় সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, তাণ্ডবের লিকড হওয়া ফুটেজগুলো দেখতে থাকুন।